প্রতি শনিবার আমাদের বাসায় ভর্তা দিয়ে পালন হয়। ওই দিন আমাদের বাসায় কোনো তরকারি রান্না হয় না। বিভিন্ন প্রকারের ভর্তা বানানো হয়, সেটা দিয়েই আমরা ভাত খাই। তো আজকে শনিবার ছিল, তাই আমি আর আম্মু ভর্তা বানাতে বসে পড়লাম। আমি ভর্তা বানাচ্ছিলাম যেগুলো হাতে বানাতে হয়, যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা। আর ওইদিকে আম্মু পাটায় বাটা লাগে সেসব ভর্তা বেটে নিচ্ছিল। রসুন মরিচ, তারপর ২ প্রকারের শুটকি ভর্তা, তারপর চিংড়ি মাছ ভর্তা, মৌসি ভর্তা, সিম ভর্তা, তারপরে সরিষা ভর্তা। তো আজকে প্রায় ৮ প্রকারের ভর্তা বানাবো আমরা। তো ভর্তা যেদিন বানাই সেদিন কিন্তু আমাদের বাসায় ভাতে টান পড়ে যায়, অনেক বেশি ভাত দরকার হয়। আমাদের মতো কারা কারা ভর্তা পছন্দ করে কমেন্ট করে কিন্তু জানাবেন। তবে বরিশালের মানুষের মতো সবাই কিন্তু এত ভর্তা পছন্দ করে না আমার জানা মতে। বরিশালের মানুষ একটু ভর্তা বেশি পছন্দ করে। তো সব ভর্তা হয়ে যাচ্ছে আর আমি একে একে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। তো ওইদিকে আমাদের হেল্পিং আন্টির কাজ প্রায় শেষ। তো আম্মু বলল, আপাকে কিছু ভর্তা দিয়ে দে। তো একটা বাটিতে আমি তার জন্য ভর্তা সাজিয়ে নিচ্ছিলাম। তাকে সব প্রকারের ভর্তা থেকে একটু একটু দিয়ে দিলাম। ভর্তা ডে পালন মানে সেদিনকে আম্মু চেষ্টা করে বাসার আশেপাশে অনেককে দেওয়ার। তো আমাদের কাছে জিনিসটা খুবই ভালো লাগে। তো প্রায় ২-৩ জনকে ভর্তা দিয়ে দিয়েছে। সবাইকে দেওয়ার পর এবার আম্মুর ভর্তা বাটা শেষ হওয়ার সাথে সাথে আমি বসে পড়লাম পাড়ায় মোছা ভাত খাইতে। পাড়ায় যেসব ভর্তা লেগে থাকে তার সাথে এক্সট্রা কিছু ভর্তা নিয়ে আমি কিন্তু পাড়ায় মোছা ভাত খাই। এটা কিন্তু আমার খুব খুব প্রিয়। যারা ভর্তা পছন্দ করেন তাদের সবার আমার বাসায় দাওয়াত রইল। শুধু একদিন আগে আমাকে জানাবেন যে আমাদের বাসায় আসতে চান।